আমাদের দেশে ৩০ নম্বর আয়াত থেকে আলোচনা হয়, কিন্তু ৩১ নম্বর আয়াত থেকে কেউ আলোচনা করে না। কারণ ৩১ নম্বর আয়াতে আল্লাহর পক্ষ থেকে আছে কঠোর বার্তা। আমরা আজকে দুটো আয়াত থেকেই মূল কথাটা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। সামনে মসজিদ তো নাকি, তো বাকিরা মসজিদে ঢুকেন, হাঁটাহাঁটি করবেন না, হইচই করবেন না, বিছানা থাকলে বিছান, নতুবা আল্লাহর ঘর মসজিদে বসলে আরো বেশি সওয়াব পাবেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে তার হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসেন? ভালোবাসতে চান? আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহকে পেতে হলে, আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে আল্লাহর রসুলের অনুসরণের কোনো বিকল্প নাই। আয়াতটা কেন নাজিল হলো? ইমামে কুরতুবী রাহমাতুল্লাহ লেখেন, মক্কায় যত কুরাইশ কাফের ছিল ওরা সবাই কিন্তু আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহ আছে এটা বিশ্বাস করত, আল্লাহ এক এটা বিশ্বাস করত না। মক্কায় কুরাইশ কাফেরদের একজনও নাস্তিক ছিল না, স্রষ্টাকে বিশ্বাস করত। স্রষ্টাকে জোরে বলেন, একজনও নাস্তিক ছিল না। কথাটা আমার না, কোরআন শরীফে আল্লাহ বলেন, وَلَئِن سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُولُنَّ اللَّهُ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি কুরাইশ কাফেরদেরকে জিজ্ঞেস করেন এই আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, কুরাইশ কাফেররা এক বাক্যে জবাব দিবে, যিনি আকাশ ও জমিনকে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ যে স্রষ্টা এটা বিশ্বাস করতো তারা? কথা বলেন। তাহলে মূর্তি পূজা কেন করতো? প্রশ্ন আসে না? ওরা মূর্তি পূজা করতো কিনা? 360টা দেব দেবীর ইবাদত করতো, আল্লাহকে বিশ্বাস করতো, তো মূর্তি পূজা করতো কেন? ওরা জবাব কি দিছে জানেন? ওরা বলেছে, আল্লাহ বলেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এই সব দেবদেবী লাত মানাত উজ্জা হাতে বানানো খোদা নামের বেহুদাগুলোর ইবাদত করি, এই জন্যে মূর্তি পূজা করি, এই জন্য তারা যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলে জোরে। মক্কার কুরাইশ কাফেররা আল্লাহকে পেতে চাইতো? কথা বলেন। ওদের উদ্দেশ্য ছিল মহৎ, পদ্ধতি ছিল খারাপ। উদ্দেশ্য ছিল, তরিকা ছিল, ওরা চাইতো আল্লাহর সন্তুষ্টি মূর্তি পূজার মাধ্যমে। আরবের ইহুদিরা বলল, আমরা ওজায়েরের ইবাদত করি আল্লাহর জন্যে। নাসারা নাজরানের খ্রিস্টানরা বলল, আমরা ঈসা মসিহের ইবাদত করি আল্লাহকে পেতে। অবশ্যই ঈসা এবং ওজায়ের ছিলেন আল্লাহর পয়গম্বর, আল্লাহর বান্দা ছাড়া কিছুই না। আল্লাহ হচ্ছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আপন জাত থেকে কাউকে বানান নাই, তিনিও অন্য কোনো জাত থেকে হন নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আকাশ ও জমিনে আল্লাহর সমকক্ষ কেহ নাই। ইহুদিরা ইবাদত করত ওজায়েরের, কারণ দিত যে আল্লাহকে পাইতে ওজায়েরের ইবাদত করি। খ্রিস্টানরা ইবাদত করত ঈসা রুহুল্লাহর, কেন? আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য তার ইবাদত করত। মক্কার কুরাইশরা ইবাদত করত 360টা মূর্তির। উদ্দেশ্য কি ছিল?
সবার উদ্দেশ্য ছিল মহৎ, কিন্তু প্রত্যেকের তরিকা ছিল খুবই খারাপ। কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআনে আয়াত নাজিল করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ঘোষণা করে চূড়ান্ত সিদ্ধান্ত দিলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার অনুসরণ করো, কারণ আল্লাহর রাসূলের অনুসরণ ছাড়া, ওনার তরিকা ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছার, আল্লাহকে পাওয়ার অন্য কোনো বিকল্প পথ নাই, মত নাই, তরিকা নাই। ঠিকটা তো ঠিক মতো বললেন না? আছে রাসূলুল্লাহর দেখানো পথ, শরীয়ত, সুন্নাহ, এর বাইরে আল্লাহ পর্যন্ত পৌঁছার কোনো ব্যবস্থা, আল্লাহকে পাওয়ার কোনো বিকল্প পথ, মত। এই যে বাংলাদেশে একটা বের হয়েছে বাউল, 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 বাউল তো ফাউল। ওরা শরীয়ত বিশ্বাস করে না, শরীয়তকে বিশ্বাস করে না, ওরা লালনের ধর্ম মানে। এখন ঐতিহাসিকরা এখনো প্রমাণ করতে পারে না লালন হিন্দু ছিল না মুসলমান ছিল। লালনের মতবাদ হচ্ছে যে যেভাবে পারুক সাধনা করে স্রষ্টাকে পেতে পারে। বলেন নাউজুবিল্লাহ। এই যে কথাটা, এটা কোরআনের আয়াতের সাথে সংঘর্ষ হয় কিনা? যে কোনো তরিকা, যে কোনো পদ্ধতি, যে কোনো মতবাদ